সুজি, ময়দা আর একটু লবণ দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। বারবার করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু নমস্কার, খেতে খুব সুন্দর হয়েছে। কি খাচ্ছি তো তোমরা তো দেখতেই পাচ্ছ, কিছু একটা খাচ্ছি তাই না? হ্যাঁ, কাজ থেকে ফিরে এসে সন্ধ্যাবেলায় বেশ সুন্দর করে একটা টিফিন খেয়ে নিলাম। কি টিফিন করলাম, খুব সহজেই টিফিনটা চটপট করে ফেললাম এবং নিজে খাচ্ছি। খেতে ভীষণ টেস্টি হয়েছে। কি খাবার সেটা তোমাদের বলবো। খুব সহজেই এই খাবারটা তৈরি করা যায় এবং খুব হালকা, হজমেও খুব সহজে হজম হয়ে যায় আর হেভি সাউথ ইন্ডিয়ান ডিশের মতন খেতে। এই খাবারটা করছি তাওয়াতে। কীভাবে করছি সব তো পরে আসছি, কী জোগাড় করতে হবে সেটা তো বলি। তো খাচ্ছি, আগে খেয়ে নিই। অনেকে তো আগে রান্না দেখায় তারপরে খাওয়ায়, আমি আজকে একটু উল্টোই করলাম, আগে খাচ্ছি তারপরে রান্নাটা দেখাবো। এত টেস্টি হয়েছে, এত টেস্টি হয়েছে কি বলবো। আমি যখন ভেলোর বা চেন্নাইয়ে যাই ডাক্তার দেখাতে, তখন এই সাউথ ইন্ডিয়ান ডিশগুলো তো খাই, ধোসা, ইডলি। তো ওদের প্রধানই হচ্ছে কারি পাতা। এই কারি পাতা গাছ কিন্তু আমার বাড়িতে আছে। তো কীভাবে খাবারটা বানিয়েছি, প্রথমে তো একটু পাতলা করে সুজি আর ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এটা হচ্ছে চাটনি। এই চাটনিটা করেছি নারকেল, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর তেলে দিয়েছি একটু পাঁচফোড়ন আর সর্ষে আর কারি পাতা দিয়ে ফোড়ন দিয়ে একটু সামান্য নুন, একটু মিষ্টি দিয়ে ব্যাস আগেই হচ্ছে চাটনি। আর তার আগে তো বললাম একটু সর্ষের সঙ্গে শুকনো লঙ্কা দিতে ভুলবে না, কিন্তু অবশ্যই শুকনো লঙ্কা দেবে, দারুণ হবে। পাতলা একদম, যাতে চাটুতে দেওয়ার সঙ্গে সঙ্গে চাটুটা একদম ছড়িয়ে যায়। তো এই চাটনিটা আমরা এইটা ঠিক ধোসার মতনই খাবো বলে এটা করেছি। এ দেখো, প্রথমে আগে ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিতে হবে, তারপরে এই ব্যাটারটাকে ভালো করে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিয়ে সুন্দর করে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। দিয়ে তোমার মোটামুটি একটু আঁচটা হালকা দিতে হবে, কারণ আঁচটা যদি হালকা না দেওয়া হয় তাহলে কিন্তু কী হবে, পুড়ে যাবে। এই খাবারটা করতে গেলে আমাদেরকে হালকা আঁচে করতে হবে, দেখে দেখে করতে হবে। একবারে বড় করে আঁচ দিয়ে দিলাম, পুড়ে গেল, তা করলে হবে না। এবার কী করতে হবে, অর্ধেকটা যখন হয়ে যাবে তখন উপরে একটু হালকা করে তেল দিয়ে নিতে হবে। তেল দিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে দেখেই বোঝা যাবে যে হয়ে গেছে, মানে অটোমেটিক এটা উঠে উঠে আসবে। তখন কী করতে হবে, এটাকে উল্টিয়ে দিতে হবে। এই যে হয়ে গেল উল্টানো, দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে হয়েছে, তাই না? এবার এটাকে ভাঁজ করে নিয়ে থালায় তুলে নিতে হবে। নিয়ে গরম গরম তোমার পরিবারকে তুমি পরিবেশন করো, অবশেষে তুমি নিজে খাও। আমিও তাই করেছি, সকলকে দিয়ে তারপরে নিজে খেলাম। ও দারুণ টেস্টি। সারাদিন কর্ম করে এসে একটা সুন্দর জলখাবার, সন্ধ্যার খাবার খেলাম, ভীষণই তৃপ্তি হলো, ভীষণই হালকা, হজমও হয়ে যাবে, কোনো গ্যাস অম্বল কিচ্ছু হবে না। এইভাবে তোমরা সন্ধ্যাবেলার খাবার খাও এবং আনন্দেই দিনটা কাটাও। কারণ দেখো, বাইরের যে খাবারগুলো অতি বাজে, তাই বাড়িতে নিজে হাতে তৈরি করা এইসব খাবারগুলো খাও এবং নিজের স্বাস্থ্যকে বজায় রাখো। আজকে আসি, আবারও দেখা হবে পরের ভিডিওতে। নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতেই পারো। একটু ছোট টাচ যদি আমার একটু আনন্দ হয় সেটা দিতেই পারো তোমরা। খুবই ভালো লাগলো আজকের এই ছোট্ট টিপসটা তোমাদের দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। হবি অফ লেখা ভ্লগ মানেই। আজ আসি, টাটা।
দেখা হবে আবারও কোনো একটা নতুন পর্বে।